এরপর বলতেছে কি দ্য কালচার মানে সংস্কৃতি এন্ড দ্য লাইফস্টাইল মানে জীবনধারা, বলছে সংস্কৃতি এবং জীবনধারা অফ দ্য ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন, এথনিক মানে নৃতাত্ত্বিক, এই যে নৃতাত্ত্বিক, নৃতাত্ত্বিক গোষ্ঠী কারা, নৃতাত্ত্বিক এই শব্দটা আগেও নৃতাত্ত্বিক, দেখো নৃতাত্ত্বিক গোষ্ঠী কারা বলে না, বাংলাদেশে অনেক সংখ্যালঘু নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে। নৃতাত্ত্বিক মানে হচ্ছে বিশেষ সংস্কৃতির অধিকারী গোষ্ঠী। নৃতাত্ত্বিক গোষ্ঠী মানে কি বিশেষ সংস্কৃতির অধিকারী গোষ্ঠী। ধরো আমরা বাংলাদেশি, তো বাংলাদেশের মানুষের একটা সংস্কৃতি আছে, জানো আমরা গত ক্লাসও বলেছি, সেটা হচ্ছে যে বাঙালিরা হচ্ছে কি তোমার বাংলাদেশের সংস্কৃতি কি, তারা হচ্ছে তাদের উৎসবগুলোতে, মুসলমানরা তাদের উৎসবগুলোতে কি করে, পাঞ্জাবি পাজামা টুপি পরে যায়। তারপর হচ্ছে তাদের সংস্কৃতি উৎসবগুলোতে তারা বিশেষ করে রমজানে ইফতারে তারা রুটি, এই কি পেঁয়াজ আলুর চপ, বেগুনি, ছোলা এগুলো খায়। ঈদের দিন সেমাই লাচ্চা এগুলো, এটা সংস্কৃতির অংশ। আবার বাংলাদেশের কোর যে সংস্কৃতি যেমন হচ্ছে লুঙ্গি, মেয়ে ছেলেদের ক্ষেত্রে লুঙ্গি, পাঞ্জাবি, গামছা, স্যান্ডু গেঞ্জি, তারপর মেয়েদের ক্ষেত্রে শাড়ি, আরো যা যা আছে আর কি। তো এগুলো হচ্ছে কি বাংলাদেশের মানুষের সংস্কৃতি। এখন বাংলাদেশে বাস করে এরকম কিছু নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, ওদের সংস্কৃতি কিন্তু আবার আমাদের থেকে ভিন্ন, তাদের আবার বিশেষ ধরনের সংস্কৃতি। তুমি চাকমা মারবা, তুমি যদি বান্দরবন মানে পার্বত্য চট্টগ্রাম যে থাকো, পার্বত্য চট্টগ্রামের অঞ্চলগুলোতে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, তাহলে ওইখানে যে সকল চাকমা মারমা সাঁওতাল গারোরা রয়েছে, দেখবা ওদের পোশাক আশাক সংস্কৃতি সব ভিন্ন আমাদের থেকে। তো ওরা হচ্ছে নৃতাত্ত্বিক গোষ্ঠী, হ্যাঁ। তো ওরা আবার সংখ্যালঘু, ওদের সংখ্যা কম। এখানে বলছে দ্য কালচার মানে সংস্কৃতি অ্যান্ড লাইফস্টাইল মানে জীবনধারা, বলছে জীবনধারা, সংস্কৃতি এবং জীবনধারা অফ দ্য ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন, এথনিক মানে হচ্ছে তোমার নৃতাত্ত্বিক, মাইনরিটিস মানে সংখ্যালঘু, সংখ্যা গরিষ্ঠ একটা শব্দ আর সংখ্যালঘু একটা শব্দ। সংখ্যালঘু মানে যাদের সংখ্যা কম, সংখ্যাগরিষ্ঠ মানে যাদের সংখ্যা বেশি। যেমন বাংলাদেশে মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ, কারণ বাংলাদেশে মুসলমানদের সংখ্যা বেশি। ওকে, তো বলতেছে যে তোমার ভিন্ন ভিন্ন নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের সংস্কৃতি এবং জীবনধারা, অর্থাৎ নৃতাত্ত্বিক সংখ্যালঘু যারা রয়েছে চাকমা মারমা, এরা যে সংস্কৃতিকে লালন করে এবং যে জীবনধারা ফলো করে, এটা ওইখানে উদাহরণ দিচ্ছে সাসাস, যেমন কি নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের উদাহরণ দিচ্ছে সাসাস কি, যে চাকমাস, মণিপুরাস, সান্তালস, তারপর হচ্ছে তোমার ত্রিপুরাস, এই যে এরা কি হ্যাভ অলসো ইনফ্লুয়েন্স মানে যে গত ক্লাসে বলেছি ইনফ্লুয়েন্স শব্দটা নাউন ভার্ব দুইটা হতে পারে। এই যে যেমন ইনফ্লুয়েন্স, এটা যদি নাউন হয় তখন অর্থ হবে প্রভাব, আবার যখন ভার্ব হবে তখন অর্থ হবে প্রভাবিত করা। তো বলতেছে কি এই যে বাংলাদেশের এই যে তোমার চাকমা মারমা মণিপুর অর্থাৎ নৃতাত্ত্বিক সংখ্যালঘুগুলো যারা রয়েছে, তারাও ইনফ্লুয়েন্স প্রভাবিত করেছে ফক মিউজিক লোকসঙ্গীতকে, অর্থাৎ তারাও লোকসঙ্গীতকে প্রভাবিত করেছে, তাদের নিয়েও লোকসঙ্গীত রচিত হয়েছে বা তারাও রচনা করেছে, এই জিনিসটা এখানে বলতেছে। তো আমরা একবারে অর্থ করি, যেমন বলতেছে যে ভিন্ন ভিন্ন নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের কালচার এবং জীবনধারা, যেমন ভিন্ন ভিন্ন নৃতাত্ত্বিক সংখ্যালঘু যেমন চাকমা, মণিপুরা, সান্তাল, ত্রিপুরাস, এদের সংস্কৃতি এবং জীবনধারাও লোকসঙ্গীতকে প্রভাবিত করেছে। অর্থাৎ নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের জীবনধারা এবং লাইফস্টাইল বা কালচার সংস্কৃতি সেটাও তোমার ফক মিউজিককে প্রভাবিত করেছে। দেয়ার ইন্টারাকশন মানে হচ্ছে তোমার মিথস্ক্রিয়া, ভালো বাংলায় বলা হয় মিথস্ক্রিয়া মানে সম্পর্ক, যোগাযোগ। দেয়ার ইন্টারাকশন, তাদের ইন্টারাকশন উইথ বাঙালিদের সাথে, বাঙালি কালচার মানে সংস্কৃতি অ্যান্ড লাইফস্টাইল মানে জীবনধারা। বলছে বাঙালিদের সংস্কৃতি এবং জীবনধারার সাথে তাদের সম্পর্ক বা যোগাযোগ ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর ধরে। ওভার দ্য ইয়ার্স মানে হচ্ছে বছরের পর বছর ধরে। বলতেছে বছরের পর বছর ধরে হচ্ছে তোমার বাঙালিদের সংস্কৃতি এবং জীবনধারার সাথে তাদের যোগাযোগ has been clearly reflected মানে প্রতিফলিত হয়েছে। দেখো এটাই যে have been, has been, had been, এটার পরে ভার্বের 3 নং ফর্ম মানে এটা হচ্ছে প্যাসিভে আছে, তাই প্রতিফলিত হয়েছে, প্রতিফলিত করেছে না, হ্যাঁ প্রতিফলিত হয়েছে। has been প্লাস এই যে V3
প্রতিফলিত, স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে ইন দ্য রিচনেস, সমৃদ্ধিতে অফ আওয়ার ফোক মিউজিক, আমাদের লোকসঙ্গীতের সমৃদ্ধিতে। বলছে সমৃদ্ধিকরণে বলতে পারো, যে আমাদের লোকসঙ্গীতের সমৃদ্ধিতে, সমৃদ্ধিতে হচ্ছে তোমার, আমরা এর অর্থ করে শুরু থেকে, যে বাঙালি বাঙালিদের সংস্কৃতি জীবনধারার সাথে তাদের যোগাযোগ বছরের পর বছর ধরে, এখানে অর্থ হবে শেষ থেকে, বছরের পর বছর ধরে বাঙালিদের সাথে, বাঙালিদের সংস্কৃতি এবং জীবনধারার সাথে তাদের যোগাযোগ আমাদের লোকসঙ্গীতের সমৃদ্ধিতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। বুঝতে পারছো? অর্থাৎ তারা তো এই বাংলাদেশে, নৃতাত্ত্বিক গোষ্ঠী এই বাংলাদেশে বছরের পর বছর ধরে বাস করতেছে, তো পার্বত্য অঞ্চলগুলোতে বাঙালিরাও বাস করে, বাঙালিদের সাথে ওরা ব্যবসা বাণিজ্য করে, একসাথেই থাকে আর কি। যাই হোক, তো বাংলাদেশের সাথে যে পারস্পরিক যোগাযোগ, তো যোগাযোগ হওয়ার কারণে তাদের সংস্কৃতিও বাঙালিরা জেনেছে, আমাদেরটাও তারা জেনেছে। তো এই জানার ফলে, এই যোগাযোগের ফলে বছরের পর বছর ধরে এই যে তাদের সাথে আমাদের সম্পর্ক, নৃতাত্ত্বিক গোষ্ঠীর সাথে বাঙালিদের মেলামেশা, হ্যাঁ, এটা হচ্ছে লোকসঙ্গীতের সমৃদ্ধিতে প্রতিফলিত হয়েছে। অর্থাৎ লোকসঙ্গীতের সমৃদ্ধিতে প্রতিফলিত হয়েছে মানে লোকসঙ্গীতে এগুলো স্থান পেয়েছে, তাদের ওই বিষয়গুলো লোকসঙ্গীতে স্থান পেয়েছে, স্থান পাওয়ার কারণে লোকসঙ্গীতের সংখ্যা বেড়েছে, তো লোকসঙ্গীত সমৃদ্ধ হয়েছে, এটা আর কি।